নিজের জন্য কাপড় ক্রয় করি 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, ভালো। আর জাকাত দেওয়ার সময় আমরা লুঙ্গি দিই 200 টাকা, 150 টাকা, যেটা 1 মাস পরে কি হয়ে যায়, মানে আর ফরার কি থাকে না। মনে করেন এলাকার মধ্যে 30 জনে জাকাত দেয়, 30 জনে জাকাত দিলে আপনি একজন থেকে 2000 টাকা, যেহেতু জাকাত দিচ্ছে অনেক টাকা দিচ্ছে, 2000 টাকা নিয়ে 30 জনে 60,000 টাকা হইলো। এখন 60,000 টাকা দিয়ে আপনি চাইলে আপনার এলাকার মধ্যে একদম নিকটতম এই ফাড়া, আমাদের গফুর মোহাম্মদ তালুকদার বাড়ি, এর মধ্যে দেখতে মুখের ছেলেটা মানে একদম তাদের ঘরের অবস্থা খারাপ, আপনি 60,000 টাকা ঘরটা একটু বেঁধে দিলেন বা তার একটা ছেলেকে প্রতিষ্ঠিত করে দিলেন, দেখবেন সে আগামী বছর আর কি করবে না, জাকাত চাইবে না, জাকাত খুঁজবে না, সে দেখবেন ভবিষ্যতে জাকাত দেবে। এভাবে যদি আমরা সম্মিলিত যদি একজনকে প্রতিষ্ঠিত করে দেবো, এটা হচ্ছে উত্তম। জাকাতের আলোচনা করলে, সৎকার আলোচনা করলে অনেকে শুনতে চায় না। আপনি জাকাত না দিলে আমার কোনো গুনাহ হবে না, আপনার গুনাহ হবে। তবে যেহেতু মসজিদের আমি খতিব, আমার দায়িত্ব এটা বলে দেওয়া। পবিত্র কোরআন মাজিদের মধ্যে নামাজ এবং জাকাত একসাথে 28 বার এসেছেন, আর এমনি জাকাতের কথা 32 বার এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জাকাতটা যদি সাধারণ কোনো বিষয় হইতো তাহলে কি আল্লাহ এখানে 28 বার বলতেন? বলতেন না। জাকাত এটা গুরুত্বপূর্ণ বিষয় বিদায়, এটা আমাদের উপর আবশ্যক বিদায় আল্লাহ এই জাকাতের কথা 32 বার বলেছেন এবং নামাজের পাশাপাশি 28 বার বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে বিনয়ের মাধ্যমে, মানুষকে দেখানোর জন্য না। জাকাত দিতে হবে সততার মাধ্যমে, মানুষকে দেখানোর মাধ্যমে না, আইডিয়া করে না। আপনার যতটুকুন জাকাত এসেছে ততটুকুন জাকাত প্রদান করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দুই কাজ যদি আমরা করতে পারি, বিনয়ের সাথে নামাজ, একাগ্রতার মাধ্যমে নামাজ, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য নামাজ, ঠিক তেমনি ভাবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য জাকাত প্রদান, এই দুই কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন, তারা আমি আল্লাহর দরবারে সফল কাম হয়েছে, আমি আল্লাহর দরবারে মকবুল হয়েছে, আমি আল্লাহর দরবারে নেককার বলেছে। কাল কিয়ামতের ময়দানে নামাজ এবং যাকাতকে উসিলা বানিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই যাকাত এটা একদিকে আমাদের দুনিয়াবি যে সম্পদ, এই সম্পদকে পবিত্র করবে, অন্যদিকে যাকাত দেওয়ার মাধ্যমে আমরা নেককার বান্দা বনে যাব, আমরা নেককার বান্দা হয়ে যাব এবং কিয়ামতের ময়দানে এই যাকাত আমাদের জান্নাতে যাওয়ার সহায়ক হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে। কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা থেকে যদি আপনি 2,500 টাকা যাকাত দিয়ে দেন, তাহলে আপনার অবশিষ্ট যে টাকাগুলো আছে, এই টাকাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। ও আমার বন্ধু হাবিব, আপনি আপনার উম্মতের কাছ থেকে যাকাত গ্রহণ করেন, তাদেরকে বলেন তারা যাতে যাকাত প্রদান করে। এই যাকাতের মাধ্যমে তাদের সম্পদ পবিত্র হবে, তারা আমি আল্লাহর দরবারে মকবুল হবে এবং কিয়ামতের ময়দানে এই যাকাত তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, এইভাবে করে অসংখ্য জায়গার মধ্যে যাকাতের কথা এসেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ বখিল, অনেক মানুষ কি বখিল, কৃপণ, যারা যাকাত প্রদান করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যে স্বর্ণের উপর যাকাত না দিয়ে আমরা নিজেরা পুঞ্জীভূত করে রেখে দিই, আমরা সঞ্চয় করে রেখে দিই, এই সম্পদকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুন উত্তপ্ত করার পরে ওই উত্তপ্তকৃত ওই স্বর্ণরূপ দিয়ে আপনার কপালে চাকা দেওয়া হবে, আপনার মুখের মধ্যে চাকা দেওয়া হবে, আপনার ফিটের মধ্যে চাকা দেওয়া হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এবং এই স্বর্ণরূপা থেকে একটা আওয়াজ বের হবে, চাকাও দেবে, আবার একটা আওয়াজও বের হবে, যে তারা বলতে থাকবে আমি হলাম তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়ার মধ্যে যাকাত না দিয়ে নিজের মধ্যে রেখে দিয়েছো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য এক কথা মনে রাখবেন যে আপনি যাকাত না দেওয়া মানে এই সম্পদগুলোকে আপনি জাহান্নামের লাকড়ি হিসেবে নিজের জন্য তৈরি করা, জাহান্নামের শাস্তি হিসেবে নিজের জন্য তৈরি করা। কারণ আল্লাহ বলে যে সম্পদ যাকাত দেয় নাই ওই সম্পদ দিয়ে আমি শাস্তি দেব। আপনার যে যাকাতের সম্পদ
ওই যাকাতের সম্পদকে কাল কিয়ামতের ময়দানে সর্পে পরিণত করা হবে এবং ওই সর্পকে আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেবে এবং ওই সর্প আপনাকে মুখের মধ্যে দংশন করতে থাকবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কোরআন এবং হাদিসে পাকের মধ্যে এসেছেন, একবার যখন দংশন করবে উনার 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 যে বিষ, ওই বিষ আপনার মাথার মধ্যে এমন ভাবে ছড়িয়ে যাবে, এমন ভাবে ছিটিয়ে যাবে, আপনার মাথার মগজগুলো টকবক টকবক করে সিদ্ধ হতে থাকবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য যাকাত না দেওয়া মানে আপনি নিজেই জাহান্নামের শাস্তি তৈরি করা, নিজেই জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রাখা। আর আপনি যাকাত দেওয়া মানে আপনার সম্পদ পবিত্র করা এবং কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে যাকাতকে আগে ভাগে পাঠানো। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা মনে করি যে যাকাত দিলে সম্পদ কমে যায়। যাকাত দিলে কি কমে যায়? সম্পদ কমে যায়। যাকাতের আলোচনা করলে, সদকার আলোচনা করলে অনেকে শুনতে চায় না। অনেকে কি করে না, কারণ যাকাত দিতে হবে, টাকা দিয়ে ফেলতে হবে। দেখেন, এটা কোরআনে পাকের কথা, যাকাতের কথা 32 বার এসেছে। আপনি যদি যাকাত না দেন আমার কোনো গুনাহ হবে? কিরু যাকাত না দিলে আল্লাহকে অনশাস্তি আরে দিব না? আপনি যাকাত না দিলে আমার কোনো গুনাহ হবে না, আপনার গুনাহ হবে। তবে যেহেতু মসজিদের আমি খতিব, আমার দায়িত্ব এটা বলে দেওয়া। হাদিসে পাকের মধ্যে এভাবে একটা হাদিস আছে যে সমস্ত খতিব মানুষের দিকে তাকিয়ে, কার দিকে? সুদখোরের দিকে তাকিয়ে সুদের ওয়াজ করে না, এরপরে জেনাকারের দিকে তাকিয়ে জেনার ওয়াজ করে না, সুগুলখোরের দিকে তাকিয়ে সুগুলখোরের ওয়াজ করে না, এরকম অনেক আছে না? আবার যারা যাকাত দেয় না তাদের দিকে তাকিয়ে আবার যাকাতের ওয়াজ করে না, এরকম অনেক আছে। এই সমস্ত খতিবের জিহ্বাকে জাহান্নামের কেসি দিয়ে, প্রথমে এটা প্লাস দিয়ে, জাহান্নামের প্লাস দিয়ে বের করা হবে জিহ্বাকে, এরপরে জাহান্নামের কেসি দিয়ে কেটে ফেলা হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এখন আমি নিজে তো আমার জিহ্বাকে আমি কেটে ফেলতে পারি না, সেজন্য আমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া। আপনাদের দায়িত্ব হচ্ছে কি? যাকাত প্রদান করা। আমার উপর যাকাত ফরজ, আপনার উপর যাকাত ফরজ। আমার যাকাত আমি আদায় করবো, আপনার যাকাত আপনি আদায় করবেন। আমার যাকাত আদায় করে এটা আমার উপর হক, আমারটা আমি বুঝতেছি আমি করে ফেলবো, আপনারটা আপনাকে আদায় করে ফেলতে হবে। আমাদের বাংলাদেশে যদি সবাই যদি মানে সততার মাধ্যমে যাকাত প্রদান করে, মনে হয় না আমাদের বাংলাদেশ আর গরিব থাকবে। আমাদের বাংলাদেশ আর কি গরিব থাকবে না। কিন্তু আমরা সততার মাধ্যমে যাকাত প্রদান করি না। আমরা আইডিয়া করে যাকাত দিই। আইডিয়া করে কোনো যাকাত হবে না, হিসাব করে যাকাত দিতে হবে। কি করে? হিসাব করে। যার কাছে 52 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, বা 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, এই সম্পদ, স্বর্ণ আছে নয়তোবা রূপা আছে, নয়তোবা এই সম পরিমাণ কি আছে? টাকা আছে, সম্পদ আছে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আপনার উপর কি? যাকাত ফরজ। তবে এখানের মধ্যে একটা বিষয় হলো, যে সময়ে যাকাত ফরজ হয়েছে ওই সময়ে 7.5 ভরি স্বর্ণের দাম যতটুকুন ছিল, 52 তোলা রূপের দামও ততটুকুন ছিল। বুঝছেন নাকি বুঝেন নাই? এখন কি এক আছে? এক নাই। 52 তোলা রূপের দাম ধরেন 2 লাখ টাকা ম্যাক্সিমাম। 7.5 ভরি স্বর্ণের দাম তো এখন কয় লাখ টাকা? 14 লাখ টাকা, আরো বেশি, 2.5 লাখ টাকার উপরে পরে। এখন কি এক সমান আছে? কিন্তু যে সময় ফরজ করা হয়েছে তখন কি ছিল? সমান ছিল। 7.5 ভরি স্বর্ণের দাম যতটুকুন ছিল, 52 তোলা রূপের দামও ততটুকুন ছিল। কিন্তু বর্তমান সময়ে কি নাই? এক সমান নাই। এখন মাসালা কি? শরীয়ত বলতেছে যেহেতু যাকাত এটা হচ্ছে, যাকাত প্রদান করার মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হবে। কি হবে? সম্পদ পবিত্র হবে। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ পবিত্র হয়, বান্দারা আল্লাহ দরবারে নেককার হয় এবং জান্নাত কিয়ামতের ময়দানে এই যাকাত এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার সাওয়ারি হবে, সহায়ক হবে। সেজন্য শরীয়তের মাসালা হলো 7.5 ভরি না থাকলেও যদি 52 তোলা রূপার সম পরিমাণ সম্পদ থাকে তার আপনি যাকাত প্রদান করবেন। বুঝছেন নাকি বুঝেন নাই? অনেকে এটা ট্যাক্স হিসেবে মনে করে, যেটা জরিমানা। এই
জাকাতকে জরিমানা মনে করা এটা কিয়ামতের আলামত। রাসূল পাকের হাদিস আছে যে আমার উম্মতের মধ্যে এমন একটা কাল আসবে, সময় আসবে, মানুষ জাকাতকে জরিমানা মনে করবে। ট্যাক্স আমরা সরকারকে যেভাবে ট্যাক্স দিই ওভাবে মানুষ কি মনে করবে? জরিমানা মনে করবে। জাকাতকে জরিমানা মনে করা এটা কিয়ামতের আলামত, মানে কিয়ামত খুবই সন্নিকটে। সেজন্য জাকাত যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে তা তো অবশ্যই দিবেন। যদি 52 তোলার রূপও থাকে বা এই সম পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনি কি দিবেন? জাকাত দিবেন। কারণ জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, বান্দা নেককার হয়, কিয়ামতের ময়দানে এই জাকাত নাজাতের উসিলা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এখন আপনি জাকাতটা কিভাবে আদায় করবেন? জাকাত হচ্ছে শতে আড়াই টাকা। শতে কয় টাকা? আড়াই টাকা। শতে আড়াই টাকা দিবেন এবং হাজারে দিবেন 25 টাকা। হাজারে কয় টাকা? 25 টাকা। 10,000-এ দিবেন 250 টাকা এবং লাখে 2,500 টাকা। বুঝছেন নাকি বুঝেন নাই? শতে আড়াই টাকা না, 2.5%। শতে আড়াই টাকা, হাজারে 25 টাকা, 10,000-এ কয় টাকা? 250 টাকা, লাখে 2,500 টাকা। এটা হচ্ছে জাকাত প্রদান করার শরীয়তের নিয়ম। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি 2,500 টাকা কি করে দিবেন? জাকাত প্রদান করে দিবেন। তবে এখন কথা হলো, হুজুর আমার কাছে 1 লক্ষ টাকা জমা আছে, ঠিক আছে, এটা তো আমি 3 মাস আগে জমা করেছি, এখন কি আমার উপর জাকাত ফরজ? শরীয়ত বলতেছেন আপনার উপর জাকাত ফরজ না। 1 লক্ষ টাকা এটা আপনার ধরা ছোঁয়ার বাইরে যদি 1 বছর অতিবাহিত হয়, কয় বছর? 1 বছর 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, আপনি ব্যাংকের মধ্যে রেখে দিয়েছেন 1 বছর, ওই 1 লক্ষ টাকা দিয়ে আপনি কোনো কাজ করেন নাই, আপনার কাজে লাগান নাই, আপনার ধরা ছোঁয়ার বাইরে ছিল, জমা ছিল, ওই 1 লক্ষ টাকার যদি 1 বছর সময় অতিবাহিত হয় এরপরে আপনার উপর জাকাত ফরজ। পরে করে বলুন সুবহানাল্লাহ। 3 মাস আগে রেখেছেন, 6 মাস আগে যে রেখেছেন, এটার উপর জাকাত ফরজ না। আপনার সম্পদের 1 বছর অতিবাহিত হতে হবে। 1 বছর অতিবাহিত হওয়ার পরে ইসলাম দেখেন কত সহজ। মানে আজকে 1 লাখ টাকা আমার কাছে হয়ে গেল, আমি আজকে জাকাত দিতে হবে এরকম কোনো কিনা বিধান না। ইসলাম একদম সহজ। আল্লাহ বলেন, বান্দা 1 লাখ টাকা আছে, ঠিক আছে, এটাকে 1 বছর রেখে দাও, তোমার কোনো কাজে লাগে নাই, পারিবারিক কাজে, সাংসারিক কাজে কোনো কাজে লাগে নাই, 1 বছর এমনিতে রেখে দিয়েছো। তো এমনিতে যে সম্পদ রেখে দিয়েছো ওইটার উপর তো কিছু ধুলোবালি পড়তে পারে, তো ওই ধুলোবালিগুলো পরিষ্কার করার জন্য 1 লাখ টাকার বিনিময়ে 2,500 টাকা কি করে দাও? সদকা করে দাও। তাহলে তোমার বাকি সম্পদগুলো পবিত্র হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। একদম সহজ, এটাকে আমরা কঠিন করে ফেলেছি। যে তাহলে যে টাকার 1 বছর কি হয়? অতিবাহিত হয়, আপনি সেটা কি করবেন? জাকাত প্রদান। একদম সহজ হিসাব। না বুঝলে আমার থেকে জিজ্ঞাসা করুন, আমি এটা বুঝি নাই। এরপর হচ্ছে যে যাদের মা বোন ঘরের মধ্যে, যাদের কাছে স্বর্ণ এমনি দৈনন্দিন ব্যবহার করা ছাড়া, দৈনন্দিন যেগুলো এমনি স্বাভাবিকভাবে ব্যবহার করে ওগুলো ছাড়া অতিরিক্ত যদি কোনো স্বর্ণ থাকে, যেমন আমাদের ঘরের মধ্যে এরকম আছে, মা বোনদের আছে, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য হার বা এরকম কিছু যেটা অতিরিক্ত এমনিতে পড়ে থাকে, ওই রকম যদি 7.5 ভরির বেশি হয়, কি হয়? 7.5 ভরির বেশি হয়, তাহলে ওনাকে কি করতে হবে? জাকাত প্রদান করতে হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? আপনার জাকাত আপনি দিবেন, আপনার স্ত্রীর জাকাত আপনার স্ত্রী দেবে, আপনার স্ত্রীর কাছে সম্পদ না থাকলে আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে নিয়ম। এভাবে করে জাকাত প্রদান করবেন। এবং জাকাত 8 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। কোরআনে পাকের মধ্যে 8 শ্রেণীর কথা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। লিল ফুকারা, এক নাম হচ্ছে ফকির। ফকির মানে যাদের কাছে মোটামুটি সম্পদ আছে, মানে দিনে এনে দিনে কি চলে, বাড়িঘর আছে, টানাহিস্রের মধ্যে জীবন যাচ্ছে, ওনাদেরকে বলা হয় ফকির। এরকম যদি ফকির কোনো ব্যক্তি থাকে, আপনি ওনাকে কি দিতে পারবেন? জাকাত দিতে পারবেন। দ্বিতীয় নাম হচ্ছে ওয়াল মাসাকিন, যারা মিসকিন, একদম নিঃস্ব, ঘর বাড়িও নাই, ভাড়া থাকে, বা সরকারে যে ঘর দিয়েছে ঘরের মধ্যে থাকে, নিজস্ব কোনো কি নেই, ঘর বেড়া নাই, এরকম ব্যক্তি যিনাদেরকে মিসকিন বলা হয়, যিনারা একদম নিঃস্ব, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দিতে পারবেন। এরপর হচ্ছে ওয়াল আমিলিন আলাইহা, যারা জাকাতের কাজে নিজের সময় কি ব্যয় করে, বা আমরা কর্মচারী বলি। আপনি 10 লক্ষ টাকা জাকাত দিচ্ছেন, একজন মানুষ নিয়োগ করলেন, যে মানুষটা জাকাতগুলো মানুষের ঘরে ঘরে কি করে দেবে? পৌঁছা দেবে। ওই মানুষকে চাইলে আপনি কি দিতে পারবেন? জাকাত দিতে পারবেন। এরপর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম,
যারা নো মুসলিম, সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা যাতে ইসলামের প্রতি আরো বেশি দাবিত হয়, ইসলামের প্রতি যাতে তাদের বিশ্বাসটা আরো বেশি মজবুত হয়, দৃঢ় হয়, সেজন্য আপনি চাইলে তাদেরকে কি দিতে পারবেন? যাকাত দিতে পারবেন। এরপর হচ্ছে ওয়াফির রিকাবি, দাস। এখন তো আর দাস নাই। আগের যুগে কি ছিল? দাস ছিল। তো এখন দাস নাই মানে এখন কি করবেন আপনি? আপনাদের ঘরে যারা কর্মচারী, আপনাদের ঘরে যারা কাজ কাম করে দেয়, এরকম আমরা বিভিন্ন অনুষ্ঠানে কি মানুষ আনি যে আমাদের ঘরে এই কাজটা করে দিতে হবে, এরকম যদি কোনো কর্মচারী থাকে বা আপনাদের ঘরে কাজ করে দেয়, তাহলে আপনি চাইলে তাদেরকে কি দিতে পারবেন? যাকাত দিতে পারবেন। এটা হক। যে ব্যক্তি আপনার ঘরে কাজ করেছে, আপনি তাকে দিনের টাকা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু যাকাত এটা তো অতিরিক্ত, আপনি চাইলে ওনাকেও দিতে পারেন। এভাবে করে ওনাকে যাকাত দিতে পারবেন। ওয়াল গরিমিনা, যারা ঋণগ্রস্ত, কি গ্রস্ত? ঋণগ্রস্ত, যারা ঋণ নিয়ে, বিভিন্ন লোন নিয়ে যারা দিন পার করে, আপনি চাইলে সমস্ত ব্যক্তিদেরকে যাকাত প্রদান করতে পারবেন। মানুষ অনেক সময় নিঃস্ব হয়ে যায়, আজকে কোটিপতি কালকে ফকির হয়ে যায়। এরকম যদি আজকের কোটিপতি কালকের ফকির এরকম যদি হয়, তাহলে আপনি ওনাকেও দিতে পারবেন, যাকাত দিতে পারবেন। এরপর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে বা যারা আল্লাহ রাস্তায় সময় ব্যয় করে, যেমন যারা তালেবে ইলম, যারা আল্লাহ দিন অন্বেষণে যারা লেখাপড়া করে, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, এমন ছোট ছোট বাচ্চারা যদি, এতিম সন্তানরা বা তালেবে ইলমরা যদি গাইড কিনতে না পারে, খাতা কিনতে না পারে, বই কিনতে না পারে, কলম কিনতে না পারে, তাহলে আপনি চাইলে আপনি যাকাতের টাকা দিয়ে ওনাদেরকে বই কিনে দিতে পারবেন। এরপর হচ্ছে ওয়াবিন সাবিল, যারা মুসাফির, যারা কি মুসাফির, মনে করেন একজন মানুষের বাড়ি হচ্ছে দিনাজপুর, এখন সে এখানে এসেছে দিনাজপুরে, কিন্তু সে অনেক কোটিপতি। দিনাজপুরে কি সে অনেক কোটিপতি। এখন বা বিকাশের লেনদেন আছে, আগে কি বিকাশের লেনদেন ছিল? মানে এখান থেকে এখানে টাকা পাঠানো এরকম কোনো লেনদেন ছিল না। এখন সে তার বাড়িতে কোটিপতি, ঠিক আছে, কিন্তু সে এখানে বেড়াতে এসে সে এখানে নিঃস্ব হয়ে গেল, বা ডাকাতের খপ্পরে পড়ে, চোরের খপ্পরে পড়ে তার সম্পদ সে কি করে ফেললো? হারিয়ে ফেললো। এখন সে নিঃস্ব, আপনি চাইলে আপনার যাকাতের টাকা তাকে প্রদান করতে পারবেন। এটাকে বলা হয় মুসাফির। বুঝছেন নাকি বুঝেন নাই? যে মুসাফির বাড়ির মধ্যে কোটিপতি হলো, এখানে কি তার কাছে কোনো সম্পদ নাই, আপনি চাইলে তাকে যাকাত প্রদান করতে পারবেন। এই যে 8 শ্রেণী, এই 8 শ্রেণী ছাড়া আর কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে যাকাত দেওয়া যাবে না। এটা মনে রাখবেন। আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে যাকাতগুলো নিয়ে যায়, এটা কিন্তু মারাত্মক। আপনি দেবেন আপনার নিকটতম যে প্রতিষ্ঠান, ওখানে, এটা আপনার হক। কিংবা ব্যাকরণ জায়গার মধ্যে ব্যাকরণ মাদ্রাসা নেয় না, মাদ্রাসা কি একা না, নাকি এলাকা ভিত্তিক? মাদ্রাসা কোনো কাজগুলি এলাকায় ব্যাকরণ ওইরকম বই না, বই হয়তো বিল্ডিং এ তোরা ব্যাকরণে কি করো, তো ব্যাকরণ অনুদান প্রদান করে, তো এলাকা ভিত্তিক। তো এই মাদ্রাসা দিয়ে নারা গোসি হামিদ সিনিয়র মাদ্রাসা ইয়ে না এলাকা ভিত্তিক, ওরা জাকাত দিয়ে প্রদান করিবেন এই ননার এলাকার ইয়েন, এবং মাদ্রাসা নতুন হক পাই, ওনার জাকাত দিলে ওইরত দিবেন। কক্সবাজার, নোয়াখালী, ঐক্যে দিনাজপুর, একে তো মাদ্রাসা চেয়ারে কালেকশন করলে কি এক মুসিবত হয়ে গেল। আপনি জাকাত দিবেন, প্রথমত জাকাতের নিয়ম হলো আপনি প্রথমে জাকাত দিবেন আপনার নিকটতম আত্মীয়কে। কাকে? নিজের ছেলেকে দেওয়া যাবে না, নিজের ছেলেকে জাকাত দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। নিজের ভাইকে দিবেন জাকাত, নিজের বোনকে দিবেন, এটা হচ্ছে নিকটতম আত্মীয়। নিজের চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এগুলো হচ্ছে আপনার রক্ত সম্পর্কীয়। 1 নম্বরে আপনি তাদেরকে যাকাত দিবেন, আপনার রক্ত সম্পর্কীয় যারা নিকটতম যারা, আপনি তাদেরকে দিবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার পাড়া প্রতিবেশীকে দিবেন। দ্বিতীয় নম্বরে কি? পাড়া প্রতিবেশীর মধ্যে এই মাদ্রাসাও পড়ে, এটা আপনাদের প্রতিবেশীর মতো। এই মাদ্রাসা দিবেন এবং এলাকার মধ্যে যারা অসহায় আছে তাদেরকে যাকাত দিবেন। তৃতীয় নম্বরে আমভাবে কোন একজন মানুষ আপনার কাছে কিছু সাহায্যের জন্য এসেছে, আপনি চাইলে তাকে যাকাত দিতে পারবেন। তবে 1 নম্বর কি? নিকটতম আত্মীয়। নিকটতম আত্মীয়কে দিলে 2টা ফায়দা। একটা হচ্ছে আপনার আত্মীয়ের প্রতি আপনি আপনার হক আদায় করলেন, দ্বিতীয়ত ওনাকে যাকাত করার মাধ্যমে ওনাকে সহযোগিতা করলেন, তাহলে 2 দিক দিয়ে সওয়াব পাবেন। দ্বিতীয়ত হচ্ছে এলাকাবাসীটাও কিন্তু আপনার কাছ থেকে হক পায়। আপনার কাছ থেকে হক পায় না? আপনি মারা গেলে আপনার জানাজার মধ্যে ওনারা শরীক হবে, আপনি মারা গেলে আপনার খবর কারা গ্রহণ করবে? এলাকাবাসী করবে। তো এলাকার মধ্যে যে গরিব আছে আপনি চাইলে তাকে তো যাকাত দিতে পারেন। সেজন্য আত্মীয় স্বজন, এরপর এলাকা, এরপর কি আমভাবে সবাইকে যাকাত প্রদান করবেন। এরপরে মেয়ের বিয়ের ক্ষেত্রে একজন গরিব মেয়ে বিয়ে দিতে পারতেছে না, আপনি চাইলে আপনার যাকাতের টাকা থেকে ওনাকে কি করতে পারেন? সহযোগিতা করতে পারেন। সাহায্য না, আবার সহযোগিতা।
সাহায্য এক্ষেত্রে কিন্তু মানায় না। এরপর হচ্ছে এতিমখানা, আমাদের মাদ্রাসা, দেখেন জাকাতের টাকা দিয়ে কোনো মসজিদও তৈরি করা যাবে না, আবার কোনো মাদ্রাসাও তৈরি করা যাবে না, এটা মনে রাখবেন। জাকাতের টাকা দিতে হবে শুধু ব্যক্তিকে। যেমন আমাদের গোসিয়া সিনিয়র মাদ্রাসার মধ্যে এতিমখানা আছে। এতিমখানা মানে সেখানে এতিম ছেলেরা লেখাপড়া করে, যেহেতু ব্যক্তি, তাহলে আপনি ব্যক্তিকে জাকাত দিতে হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? জাকাতের টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে না। অনেকে জাকাতের টাকা মসজিদে দিয়ে দেয় গোপনে, না না, এই কাজ করবেন না। মসজিদে জাকাতের টাকা দেবেন না। আল্লাহ বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা উত্তম সম্পদটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি আমরা অনেকে জাকাত দিই এই কাপড়, লুঙ্গি বা শাড়ি, গেঞ্জি যেটা বলেন, নিজের জন্য কাপড় ক্রয় করি 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, ভালো। আর জাকাত দেওয়ার সময় আমরা লুঙ্গি দিই 200 টাকা, 150 টাকা, যেটা 1 মাস পরে কি হয়ে যায়, মানে আর ফরাক কি থাকে না, এক মুসিবত। নিজের জন্য 500 টাকা, 1000 টাকা, ভালো, যেটা 1 বছর ভরা যায়। আর আমি যখন জাকাত প্রদান করতে গেলাম, তখন আমি দিচ্ছি 150 টাকা লুঙ্গি, 200 টাকা লুঙ্গি, যেটা 1 মাস পর আর ভরা যায় না। তো এটাকে আপনি জাকাত দিলেন নাকি মস্কারা করলেন? আর কথা খারাপ লাগ না হলো কিরু আয় দিয়ে নুকু মানছি জাকাত দিও, ঠিক আছে, এই 1 বছরই ফরি তো আয়, তো আর তো 1 বছর ফরি, তাই জিবি 1 বছর হরণ ফরিব না। আমি বললাম 500 টাকা লুঙ্গি 1 বছর যার হাতে, আর কিছু দিন আমার 150 টাকা লুঙ্গি। খট্টা ফ্যাক্টরি আছে যে জাকাত হলো আলাদা আলাদা ঘর বাইরে করে, মানে একদম নর্মাল 100 টাকা 150 টাকা, মুসিবত। ওই যারা দিতে হাজার টালকুমড়ি তো 150 টাকা লুঙ্গি বেকিল নয়, মানে একান দিতে যে 1 মাস ফরন না যায়, কিন্তু মানুষের বেলকি মারণ, ছোট বাচ্চারা দিলে সিপ দিয়ে বারণ হয়ে হয়ে গেল। সেজন্য আপনি উত্তম জিনিসটা আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা নিজের জন্য পছন্দ করো সেটা অপরকে কি করো, দান করো। যে 150 টাকা লুঙ্গি আমি নিজে পরবো না, সেটা অপরকে কেন আমি দেবো? এবং ওই লুঙ্গিগুলো ফলে অ্যালার্জি হয়, বিভিন্ন এখানে ইয়া থাকে। সেজন্য উত্তম জিনিসটা দিবেন, ভালোটা দিবেন। কাউকে টাকানোর দরকার, 1000 টাকা আপনার কাছে জাকাত খরচ, মনে করেন শুধু 1000 টাকা, 1000 টাকাটা আপনি 2 জনকে দেন, আর না হয় 1 জনকে দেন, কোনো সমস্যা আছে? এভাবে করে জাকাতটা প্রদান করবেন। আর জাকাত আপনি যখন দিতে চাইবেন, আপনি চেষ্টা করবেন যে আমি এবছর জাকাত দিয়ে একজনকে প্রতিষ্ঠিত করে দিতে পারবো কিনা, এই নিয়ত রাখবেন। 200 টাকা 200 টাকা, 100 টাকা 100 টাকা, 50 নয় বাস এলে জাকাত দিলি জাকাত দিন ই উত্তম ন, জাকাত দেবো তবু উত্তম ন আর কি। উত্তম হচ্ছে আপনি আপনার নিজের টাকা, ভাইয়ের টাকা, বোনের টাকা, যে জাকাত, এগুলো আপনাকে আপনি একত্রিত করে আপনার নিকটতম একজনকে কি করে দিবেন, প্রতিষ্ঠিত করে দিবেন। ওনাদের একজন ছেলে বিদেশ যেতে পারতেছে না, ওনার ভিসার ব্যবস্থাটা আপনি টাকাটা করে দিলেন, বিমানের টিকিটটা করে দিলেন, দেখবেন সে প্রতিষ্ঠিত হয়ে সে কি করবে, অন্যকে জাকাত দিবে। এভাবে যদি আমরা একটা পারিবারিক ফান্ড করে যদি আমরা 1 বছর একজনকে, অন্য বছর আরেকজনকে যদি প্রতিষ্ঠিত করে দিতে পারি, তাহলে আমাদের সমাজের মধ্যে আর কি থাকবে না, গরিব থাকবে না, আমাদের আত্মীয়তার মধ্যে আর কি থাকবে না, গরিব থাকবে না, প্রত্যেকে সচ্ছল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আমাদেরকে জাকাত প্রদান করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। পাশাপাশি আপনারা চাইলে এলাকা ভিত্তিক একটা করতে পারেন। মনে করেন এলাকার মধ্যে 30 জনে জাকাত দেন, 30 জনে জাকাত দিলে আপনি একজন থেকে 2000 টাকা, যেহেতু জাকাত দিচ্ছে অনেক টাকা দিচ্ছে, 2000 টাকা নিয়ে 30 জনে 60,000 টাকা হইলো। এখন 60,000 টাকা দিয়ে আপনি চাইলে আপনার এলাকার মধ্যে একদম নিকটতম এই ফাড়া, আমাদের গফুর মোহাম্মদ তালুকদার বাড়ি, এর মধ্যে দেখতে মুখের ছেলেটা মানে একদম তাদের ঘরের অবস্থা খারাপ, আপনি 60,000 টাকা ঘরটা একটু বেঁধে দিলেন, বা তার একটা ছেলেকে প্রতিষ্ঠিত করে দিলেন, দেখবেন সে আগামী বছর আর কি করবে না, জাকাত চাইবে না, জাকাত খুঁজবে না, সে দেখবেন ভবিষ্যতে জাকাত দেবে। এভাবে যদি আমরা সম্মিলিত যদি একজনকে প্রতিষ্ঠিত করে দেবে, এটা হচ্ছে উত্তম, এই পন্থাটা হচ্ছে উত্তম। এভাবে করে আপনারা নিয়োগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে যারা আমরা সামর্থ্যবান হয়েছে, আমাদেরকে জাকাত প্রদান করার তৌফিক দান করুন।